সেটা না। তোমার অবস্থা কি? তুমি ওই সোফায় বসে বসে ঘষাঘষি করতেছো। ঘষাঘষি মানে কি? ফোন চালাচ্ছে। এবার স্বামী এসে, কই কই গেলা? এই তো আছি আমি। এবার কি হয়েছে? না, এই দরজার কাছে আসো, এগুলো একটু ধরো। আমার তো কোনো কষ্ট না, আমি তো কোনো কষ্ট গেলেস করি না, আমি সারাদিন শুয়ে বসে থাকি। এমন ভাবে কথা বলো যেন তুমি রাষ্ট্র জয় করে আইছো। আছে কি আছে না? এরকম কিছু দিনদার মা বোন আছে? মনে হচ্ছে রাজ্য জয় করে আইছে, সারাদিন একটু দোকানদারি করেছে, রাজ্য জয় করে ফেলাইছে, এমন ভাবে আওয়াজ দেয়। না মানে অনেকগুলো ব্যাগ ছিল, একটু ধরো, আমার এক গ্লাস পানি দাও। পানি টেবিলের উপরে আছে, পানি ওই টেবিলের উপরে আছে। তো পানি টেবিলের উপরে আছে, তা তুমি কি করতেছো মাগো? এক গ্লাস পানি যদি তুমি ঢেলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময় তোমাকে একটা নেকিও তো দান করবেন। কি বলেন? ফিরি না, একটা নেকিও তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবেন। তাহলে তুমি কেন এক গ্লাস পানি ঢেলে দিতে পারো না? স্বামীর খেদমত করা তোমার জন্য তো ফরজ, ফরজে আইন। ওদিকে আবার দেখা যায় আমার আম্মা জান, মাগো রাগ করেন না, আমার আম্মা জানেরা খোঁজে, হুজুরের কাছে খোঁজে, ইমাম সাহেবের এই ছেলেরে বলে দেয় মক্তবের যে ইমাম সাহেবের আছে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করিস তো এই রাত্রে কি নামাজ পড়তে হয়। সারা রাত দাঁড়ায় দিলায় নফল নামাজ পড়বে। স্বামী ঘুমায় আর উনি মনে মনে চিন্তা করে কি, যে ও তো সারাদিন বিড়ি খায়, ও কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ আছে কি আছে না? ও তো সারাদিন বিড়ি খায়, আমি তো ইবাদত বন্দেগী করি। ও মা, মাসালা জানো, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যায় না। কথা কয় না? স্বামী অনুমতি দেবে, তারপরে তুমি নফল রোজা রাখবা। তোমার উপরে স্বামীর অবাধ্য হয়ে যে কাজগুলো করার আছে, সেটা হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা। এই জায়গায় স্বামীর কথা মানা যাবে না। এই ছাড়া যাবতীয় কথা স্বামীর অবাধ্য হওয়া যাবে। আল্লাহর হুকুমের সামনে স্বামী চলবে না, নবীর তরিকার সামনে স্বামী চলবে না। এর ছাড়া তো বাকি কোনো জায়গায় তো স্বামীর অবাধ্য হওয়া যায় না। উনি বসে বসে সুদুল মুমিনিন পড়ে, ভাই আজকে রাত্রে 60 রাকাত নামাজ পড়লে এই হবে। স্বামী এদিকে বেচারা সারাদিন ব্যবসার কাজ করে এখন বাড়িতে এসে একটু ঘুমাবে, মনে চাচ্ছে একটু যদি মাথায় তেলটা মালিশ করে দিত, যদি একটু পাউটা চেপে দিত, যদি একটু হাতটা ধরে কিছু কথা বলতো, এটা মনে চাচ্ছে। আর উনি বসে যায় নামাজের উপরে জান্নাত তালাশ করতেছে। মোমবাতি নিয়ে জান্নাত তালাশ করবা, তোমারও জান্নাত ওইভাবে খুঁজে পাওয়া যাবে না। কারণ ফরজ ইবাদতের পরে আল্লাহর হুকুমগুলো যথার্থভাবে পালন করার পরে সর্বাধিক গুরুত্ব দিতে হবে তোমার স্বামীকে। কথা বলেন ঠিক? আসেন আস্তে আস্তে সামনের দিকে যাব। কষ্ট হচ্ছে না তো দাদা? মুরব্বী একজন বলতেছে আবার মনে মনে, আরো কত সামনের দিকে যাবেন? ফেরাই তো এই গেছে, হ্যাঁ ফেরাই হয়ে গেছে, আরো একটু আসেন। লিতাসকুনু ইলাইহা, বুঝাব বলতেছিলাম, আল্লাহ পাক বলেছেন লিতাসকুনু ইলাইহা। ও মা, তোমাকে আল্লাহ পাক তৈরি করেছেন যেন পুরুষ তোমার কাছে একটু শান্তি পায়। ঘরটাকে জাহান্নামে পরিণত করে ফেলো না। সারাদিন একটু সমস্যা হয়েছে, স্বামী বাড়িতে আসার পরে বাংলা পাসের মতো মুখ করে বলে, কি হয়েছে তোমার? আর কি হবে? আমি তো কোনো মানুষ না। অমুক আমার এই কইছে, তমুক আমার এই কইছে। ও মা, এই কথাগুলো তুমি অবশ্যই বলবা, স্বামী ছাড়া তো তোমার কেউ নেই বলার। তুমি এটা বলবা কোন সময়? সে বাড়িতে আসলো, বসলো, পানি চুনি খাইলো, খানা দানা খাইলো, তুমি গায়ে বাতাস দিতেছো, একটা ভালো একটা পরিবেশ তৈরি করবা। এরপরে গিয়ে আস্তে আস্তে বলবা যে এইটা এইভাবে হইলে ভালো হয়, এটা এইভাবে করলে ভালো হয়। কি বলেন? কথা ঠিক না? ও মা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য কয়েকটা নসিহত করেছেন। 1 নম্বর, সতী সাবিত্রী নেককার জান্নাতি রমণীর পরিচয়। বলবো বাজান? যে কয়জন শুনবেন তাহলে ওই ঘরে আসেন না, আলাদা করে বলবো, কথা বলবেন তো। জান্নাতি রমণী সতী সাবিত্রী স্ত্রী। হযরতে খাদিজাতুল কুবরার পিছনে জান্নাতে যেতে পারবা, হযরতে আয়েশা সিদ্দিকার পিছনে তুমি জান্নাতে যাবা মাগো। আল্লাহর নবী বলতেছেন, ওয়াইন নাযারা ইলাইহা সাররাতহু, তোমার মধ্যে একটা গুণ অর্জন করতে হবে, স্বামী যখনই তোমার দিকে তাকাবে তখনই মুস্কি হাসি দিয়ে তাকে খুশি করে দিবা। ওয়াইন নাযারা ইলাইহা সাররাতহু, 1 নম্বর তোমার কাজ হলো স্বামী যখন তোমার দিকে তাকায় তখন তুমি স্বামীকে খুশি করে দাও। 2 নম্বর হলো ওয়াইন আমারহা তাআতুহু, আল্লাহর নবী বলেন মিশকাত শরীফের 2 খণ্ডের 2 পৃষ্ঠায় হাদিস আসছে, আল্লাহর নবী বলেন 2 নম্বর তোমার গুণ থাকতে হবে ওয়াইন আমারহা তাআতুহু, স্বামী যদি কোনো নির্দেশ করে সঙ্গে সঙ্গে সেটা পালন করতে হবে। ওইটার পিছনে যুক্তি দেওয়া যাবে না, ওইটার পিছনে যুক্তি দেওয়া যাবে না। হ্যাঁ, যুক্তি দেওয়া যাবে না। স্বামী বলতেছে এটা এইভাবে করো, তখন আপনি বলবেন এটা এইভাবে করলে এই ক্ষতি আছে।
এটা তো বলা যাবে, যুক্তি দেওয়া যাবে, আমি পারবো না, কত করব, এই ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না। বুঝাইতে পেরেছি? স্বামী নির্দেশ করলে সঙ্গে সঙ্গে সেই নির্দেশটা তুমি পালন করবা। তৃতীয় নম্বর, ওয়াইন আকসামা আলাইহা আবাররাতুহু, তৃতীয় নম্বর তোমার গুণটা হলো স্বামী যদি কখনো কোনো অবস্থায় কসম করে তাহলে ওই কসমের থেকে স্বামীকে মুক্ত করবা। এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ, একটু খেয়াল করেন। স্বামী কসম করেছে, এটা বাস্তব একটা ঘটনা দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। আমার এলাকার তো ওরা তো কেউ শুনবে না, এখানে বলে দেই। বাস্তবতা, স্বামী বাড়ি থাকে না, প্রত্যেকদিন দুপুরে বাড়িতে সেই স্ত্রীকে পায় না। ভালো করে লক্ষ্য করেন, ছেলেরে ডাকতে পাঠায়, তোর মা কোথায় দেখতো। ছেলে দুপুর সময় হারিকেন ধরায় নিয়ে বেরোয় ছেলে মাকে খোঁজার জন্য। আছে কি আছে না? এই পাশের বাবির কাছে গেছে, পাশের ওই শাশির কাছে গেছে, ওইখানে গিয়ে বসে আঙ্গুলের মাথায় চুন খানিকটা নিয়ে বসে গল্প দিচ্ছে। আর এখন তো আর মহিলারা কিন্তু এরকম জোড়ায় জোড়ায় বা অনেকগুলো বসে গল্প দেয় না, এখন ওই সব প্রত্যেকে যার যার মতন এগুলোই করতে দেয়। সবাই সমস্যা, মানে এইটা যে কত বড় একটা বেকায়দা জিনিসে পরিণত হয়েছে তা বললে হবে। এটা প্রয়োজনও আছে, এর দ্বারা প্রচুর পরিমাণে উপকারও হয়। হাজার হাজার কোটি টাকার স্যাংশন হচ্ছে, মানে ট্রানজাকশন হচ্ছে এর দ্বারা। কি কথা বলেন? ব্যবসার কাজে উন্নতি হচ্ছে না? হচ্ছে, কিন্তু ক্ষতিও হচ্ছে। যাক হোক। এখন স্বামী বারবার স্ত্রীকে খুঁজে পায় না, বাড়ি পায় না, কোনো খারাপ কোনো কিছু না, বাইরের পাশে বাড়িতে গেছে। স্বামী নিষেধ করেছে, দেখো সারাদিন যেখানেই থাকো না কেন এই 12টার পরে বাড়িতে চলে আসবে। 3-4 দিন বলার পরে সে, আমার তোর কাজ থাকে, আমি তো ভাও যাই না, ওই যুক্তি দেয়। একদিন নিষেধ করে দিয়েছে, খবরদার আর আজকে যদি আমি বাড়িতে এসে তোমাকে না পাই, আল্লাহর কসম করে বলে দিলাম আমি তোরে তালাক দিয়ে দেব। বুঝেছেন কথা? কথা কয় না, বুঝতেছেন কথা? আল্লাহর কসম আমি তোরে তালাক দিয়ে তাই ভাত খাবো। এই কথা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে, এখন আপনি বলেন ওই স্ত্রী যদি বাহিরে যায় তাহলে স্বামীর উপরে ওই স্ত্রীকে তালাক দেওয়া ওয়াজিব হয়ে যাবে না? মাসালা বোঝেন কিন্তু। আল্লাহর নামে কসম করে আপনি বলেছেন, আল্লাহর কসম আমি এই কাজটা করব, যদি আপনি সেটা না করেন তাহলে আপনি অপরাধী হবেন না? বুঝাইতে পারিনি? অপরাধী হবেন। এখন এই যে ঘটনা বললাম, এখানে স্বামী তালাক না দিলে সে অপরাধী। তাহলে এই অপরাধ থেকে স্বামীকে বাঁচাবে কে? স্ত্রী বাঁচাবে। কিভাবে বাঁচাবে? সে আর যাবে না। কি কথা কি ঠিক আছে? ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু, আল্লাহর নবী বলেন স্বামী যদি কসম করে, নেককার স্ত্রী, জান্নাতি স্ত্রীর দায়িত্ব হলো ওই স্বামীকে কসমের থেকে মুক্ত করে দেবে। এটা হলো 3 নম্বর ছিল। 4 নম্বর, ওয়াইন গাবা আনহা নাসিয়াতুহু ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন নাফসিহা, স্বামী যখন অনুপস্থিত থাকবে, ব্যবসার কাজে চিল্লাই গেছে, কোনো জায়গায় গেছে, দূরে কোথাও গেছে, তখন এই স্ত্রীর দায়িত্ব নিজের ইজ্জত, সম্ভ্রম এবং এই স্বামীর সন্তান এবং সন্ততি সম্পদগুলোকে স্ত্রী পাহারা দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ এমন এমন ঘটনা দেখি মাইকে বলার মতো। দেখেন না আপনারা, এই জামরিল ডাঙ্গার মানুষ মনে হয় ঘষাঘষি করেন, আপনারা অনেক ভালো মানুষ। যুবক বন্ধুরা বলো না, এই রকমের কিছু নাখাস্তা, কিছু বদ্দিন, নোংরা কিছু মহিলা আছে। এই ধরনের সময়, এই সময়গুলো নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দেয়। আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? স্বামী বেচারা ওদিকে বিদেশে যেয়ে কার কি করতেছে, কার ওই জায়গায় কর্মচারী চাকরের কাজ করতেছে, আর ইনি বসে বসে ওইখান থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে, আর এই কপাল পোলা সেই টাকা আর একজন ভালোবাসার মানুষের কাছে পাচার করতেছে। আছে কি আছে না? নেককার রমণীর পরিচয় এটা হইতে পারে না, জান্নাতি রমণীর পরিচয় এটা হইতে পারে না। জান্নাতি রমণী কাকে বলবে? স্বামী যখন তোমার থেকে বাইরে চলে যাবে, বাইরে চলে যাওয়ার পর জায়নামাজের উপরে বসে 2 রাকাত সালাতুল আযব নামাজ আদায় করবা। স্বামীকে বিদায় দেওয়ার পরে জায়নামাজের উপরে বসে 2 রাকাত নামাজ আদায় করে রব্বে কারীমের সঙ্গে কানেকশন তৈরি করে তুমি দোয়া করতে থাকবা, ও আসমানের মালিক, এই যে দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আমার স্বামী ছাড়া আমার আর কেউ নাই। ও আসমানের মালিক, 18 বছর 19 বছর 20 বছর বয়সের পরেও একজন মেয়ে তার বাবার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? বুঝেন নাই মনে হয়? এখানে যারা মেয়ের বাবারা আছেন, 18-20 বছর মেয়ের বয়স হইলে বাবার মাথার মধ্যে দুশ্চিন্তা আসে কি আসে না? কিসের দুশ্চিন্তা? মেয়ে আগের থেকে বেশি খাচ্ছে তাই?
ছোট্টকালে ছোট ছোট কাপড় দিতে হতো 200-300 টাকায় হয়ে যেত, এখন এক একটা কাপড় 2-3 হাজার টাকা লাগে। এই জন্য দুশ্চিন্তা হয়। দুশ্চিন্তাটা হয় উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করতে হবে। এক কথায় ওই বাবাও তার মেয়েকে আরেক জায়গায় ট্রান্সফার না করা পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মা বোনেরা, স্বামী এমন একজন মানুষ, তুমি মৃত্যু পর্যন্ত, তুমি যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকবা ততদিন পর্যন্ত তোমার হাত ধরে থাকবে, একটা মুহূর্তের জন্য তোমার হাত কখনো ছাড়বে। এইটা হলো স্বামী। তুমি দোয়া করবা, ও আসমানের মালিক, আমার স্বামী আমাকে ভালো রাখার জন্য, আমার সন্তানাদিকে ভালো রাখার জন্য বাহিরে ব্যবসার কাজে গেছে, যেমন ভাবে আমার থেকে বিদায় নিয়ে চলে গেল, ও আসমানের মালিক ওই রকম সুস্থ শরীরে আমার প্রিয়তম স্বামীকে আবার আমার কাছে ফিরিয়ে দাও। এই 4টা গুণ যেই মহিলার মধ্যে থাকবে, রহমাতুল্লিল আলামিন বলেছেন এরা হলো নেককার মহিলা। কথা ক্লিয়ার? লিতাসকুনু ইলাইহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নারীকে আমি সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, এই পুরুষ যেন তোমার কাছে গিয়ে একটু শান্তি পায়। এখন কথা হলো আমার মা বোনেরা এই পিছনেই হয়তো এরা বলতেছে হুজুর অনেক কিছু তো বললেন, সামনে টুই মাথায় দিয়ে সবকটা বসা আছে, এরা যে কি আপনারা তো জানেন না। আজকে নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে বা ঈশার নামাজ পড়ে টুই মাথায় দিয়ে বইছে সামনে, আপনি সবকটারে আব্দুল কাদের জিলানী মনে করতেছেন। এদের অবস্থা জানেন? আমিও টুকটাক জানি। সমস্যা আমাদের মধ্যে আছে কি আছে? এটা আসতে হয়ে গেল কেন? হয়তো বৈষম্য হয়ে গেল না?